প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ, সেই সংলাপের খবর রাখছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে আপনি তথ্য দিচ্ছিলেন যে বিএনপির সাথে বৈঠক শুরু হয়েছে এবং এরও আগে আপনি তথ্য দিয়েছিলেন যে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। আরও একবার জেনে নিতে চাই সেই 6 সদস্যের মধ্যে বিএনপির কারা কারা আছেন এবং এই সংলাপে বিএনপির পক্ষ থেকে কি থাকছে আসলে। রাকিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তার নেতৃত্বে 6 সদস্যের একটি দল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠক এখন চলছে। বৈঠকে মূলত বিএনপির পক্ষ থেকে রয়েছে মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, মুঈন খান এবং সালাউদ্দিন সহ 6 জন স্থায়ী কমিটির সদস্য আছেন। আপনি জানেন যে এই বৈঠকটি মূলত যে 6টি কমিশন গঠন করা হয়েছে, বাংলাদেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই সংস্কারের ক্ষেত্রে তার পূর্ববর্তী যে বৈঠক, সেই বৈঠক হওয়ার কথা ছিল, তার ধারাবাহিকতায় কিন্তু এই বৈঠক শুরু হচ্ছে তৃতীয় দফায়। প্রথম বৈঠকটি শুরু হয়েছে দুপুর 2:30টায় এবং সেই বৈঠক এখনও চলছে। দুপুর 30 মিনিটের বৈঠক ছিল, 30 মিনিট কিন্তু পার হয়েছে, কিন্তু বিএনপির সাথে এখন সেই বৈঠকটি বিতাড়িত হচ্ছে। আমরা যতটুকু জানি যে এই বৈঠকে মূলত বিএনপির পক্ষ থেকে যে বিষয়গুলো জানানো হবে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় সেটি হলো বিএনপির যে 31 দফা দাবি রয়েছে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা, সংসদ ব্যবস্থাপনা ঠিক করা, দুর্নীতি দমন কমিশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা ঠিক করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপির 31 দফা। সেই বিষয়গুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন, বিএনপি তুলে ধরা হবে বলে জানতে পেরেছি আমরা। পাশাপাশি নির্বাচন পূর্ববর্তী আগ পর্যন্ত আসলে কি ধরনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে এখন পর্যন্ত আমরা ধারণা করছি। হয়তো কিছুক্ষণ পর বিএনপির যে প্রতিনিধি দল ভিতরে গেছেন তারা বের হয়ে আসবেন এবং পরবর্তী সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি আমাদের সাথে কথা বলবেন এবং আমরা বিষয়গুলো স্পষ্ট জানতে পারবেন। তবে আপনাকে একটু বলে রাখি, এছাড়াও জামাতে ইসলাম, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আজকের এই বৈঠক, এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের সামনের সময় নির্বাচন ব্যবস্থা কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। আপনি জানেন এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ যে অধিবেশন হয়েছে 79তম, সেই অধিবেশনে তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন দেশের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলছেন। সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন যে রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটি হবে জনগণ যে নির্বাচনটি চায়, গ্রহণযোগ্য একটি নির্বাচন এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, সেটি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে করার পরেই কিন্তু হবে। সেটি কিন্তু আসলে রাষ্ট্র সংস্কারের যে 6টি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির গঠনের পূর্বে বৈঠক, এবং আমরা এটিও জেনেছি যে শুধুমাত্র আজকের এই বৈঠকটি শেষ নয়, যে কমিশনগুলো গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে 6টি কমিশন, তারাও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বলতেন। এর মধ্যে আপনি জানেন যে বিএনপি কিন্তু বারবার বলেছে যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে কমিটিগুলো গঠন করা হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যথেষ্ট সময় দিতে চায়, কিন্তু সেই সময়টি অবশ্যই দীর্ঘ যেন না হয় এবং জনগণের যে সরকার, সেই সরকারের অধীনে নির্বাচন দিয়ে যেন সেই ক্ষমতা হস্তান্তর করা হয়। কাজে বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার একটি চাপ রয়েছে। পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে এরই মধ্যে চাপের মধ্যে রেখেছে, অর্থাৎ খুব সহজেই নির্বাচন হচ্ছে এমনটিও যেমন নয়, পাশাপাশি আবার দীর্ঘ সময়ও অন্যান্য রাজনৈতিক দলগুলো দিতে চান না। এরই মধ্যে আপনি যেটি জানেন যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বিশেষ করে বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, আইন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন সহ যে সংস্থাগুলো রয়েছে যারা বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সংস্থাগুলোকে সংস্কার করার পরে আসলে নির্বাচনের একটি বিষয় রয়েছে। এর মধ্যে আপনি জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে একটি সময় বলা হয়েছিল যে 18 মাস পরে নির্বাচন, সেটি নিয়ে আসলে এখন এই সমস্ত বিষয় হয়তো আলোচনায় আসবে। এবং হাবিব, আপনি আছেন বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধি দল 6 সদস্যের, তারা ভেতরে গেছেন, বৈঠক চলছে, বৈঠক থেকে ফিরে আসার পর সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কি আপডেট হলো সেগুলো আপনার কাছ থেকে জানতে পারবো। সহকর্মী হাবিব রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।